আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাসকে আনুষ্ঠানিকভাবে শুরু করছি, যদিও আনুষ্ঠানিকভাবে আমরা পড়াশোনা করলাম, তবে আজকের নতুন পাঠ আমরা প্রথমে জানব তিন আমরা 11 থেকে 12 পর্যন্ত একটা নিয়ম আছে, ঠিক আছে? 11 থেকে 12 পর্যন্ত একটা নিয়ম, এটি কিছুটা 1 ও 2 পর্যন্ত যেই নিয়ম, অর্থাৎ 1 ও 2 এর জন্য যে নিয়ম, সেই নিয়মের মতো। তার মানে আমাদের কাছে কিছুটা সহজ হয়ে গেল। আর আদাদ ও মাদুদের মধ্যে লিঙ্গগত মিল থাকবে, ঠিক আছে? আমরা আগেও দেখেছিলাম 1 ও 2 পড়ার ক্ষেত্রে আদাদ এবং মাদুদের মধ্যে লিঙ্গগত মিল ছিল, তবে আগে অর্থাৎ 1 ও 2 এ মাদুদ আগে এসেছিল আর আদাদ পরে এসেছিল, তবে এখন আর সেই সুযোগ নেই। ওটা শুরুতেই শুধু হবে, আর 3 থেকে বাদবাকি সব সময় মাদুদ পরেই আসবে। আচ্ছা, মাদুদ এক বচন হবে এবং 2 জবর বিশিষ্ট হবে। তাহলে মাদুদ হবে এক বচন এবং 2 জবর বিশিষ্ট। এখানে যেহেতু 1 ও 2 এর সাথে মিল কিছুটা, সেই জন্য লিঙ্গগত মিল আমরা দেখতে পাচ্ছি থাকবে। আর আদাদ আগে আসবে, মাদুদ পরে আসবে, এবং মাদুদ এক এক বচন হবে আর 2 জবর বিশিষ্ট হবে। আমরা একটু খেয়াল করি। আহাদা আশারা রজুলান, আহাদা আশারা রজুলান, এটা আহাদা আশারা মানে 11, রজুলান মানে লোক। আহাদা আশারা রজুলান, 11 জন লোক। আহাদা আশারা কাউকাবান, 11টি তারকা। আর দেখেন, এটাকে আমরা যদি কোনো স্ত্রীবাচক শব্দকে গুনতে চাই তাহলে কেমন হবে? এই আহাদা এর স্ত্রীলিঙ্গ হলো ইহদা, ইহদা, ঠিক আছে? আর আশার এর স্ত্রীলিঙ্গ আশারতুন, শুধু গোলতা অতিরিক্ত হবে। তাহলে ইহদা আশারতা ইমরাআতান, ইহদা আশারতা ইমরাআতান। দেখেন, এই যে ইমরাআতান এক বচন হয়েছে এবং 2 জবর বিশিষ্ট হয়েছে। রজুলান এটাও এক বচন এবং 2 জবর বিশিষ্ট হয়েছে। ইহদা আশারতা গুরফাতান, 11টি কক্ষ। তাহলে এই যে আমরা যেহেতু মাদুদকে আসলে গণনা করা হচ্ছে, এই জন্য সেটা অনুযায়ী এটার বচন নির্ধারিত হচ্ছে। মানে মাদুদ তো সবসময় আমরা এখন এক বচনই নিব, তবে এটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক, মুযাক্কার নাকি মুয়ান্নাস, সেই অনুযায়ী এইটার সংখ্যা আদাদটাও নির্ধারিত হবে। এরপর দেখুন ইসনা আশারা অর্থাৎ 12, ইসনা আশারা কাউকাবান, 12টি তারকা। ইসনা আশারা কাউকাবান, 12টি তারকা। আর যেহেতু আমরা এটাকে গুনছি, এটা হলো মুযাক্কার, এজন্য ইসনা আশারা এটিও মুযাক্কার হয়েছে। আর দেখুন, আমরা একটা মুয়ান্নাস কোনো কিছুকে গণনা করব, সেই জন্য তার আদাদটাও মুয়ান্নাস হয়ে যাবে। আর ইসনা আশারতা এর মুয়ান্নাস হলো ইসনাতা আশারতা, ইসনাতা আশারতা গুরফাতান, 12টি কামরা, 12টি কক্ষ। ইসনা আশারতা কাউকাবান। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, এরপরে আমাদের যে 13 থেকে 19 পর্যন্ত আর একটা নিয়ম আছে।
এই 11 থেকে 19 পর্যন্ত সবগুলোতেই এই আদাদের সব জায়গাতেই জবর হবে এবং অবধারিতভাবে জবর থাকবে। জের জবর পেশ যে কোনো অবস্থায় এটা জবরই হবে। আচ্ছা, এখন বলেন এটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, সাবিনা নূরবন বুঝতে পেরেছেন, আমাকে একটা উত্তর দেন। এই যে ইসনান আছে না, এর নুনটা কোথায় গেল? কোথায়? এই যে কে উত্তর দেবে? সাবিনা নূরবন দেবে, উনি যেহেতু বুঝতে পেরেছে হ্যাঁ আমি ওই জন্য বলুন। ওনাকে জিজ্ঞাসা করছি। এই যে ইসনা আশার কাওকাবান, হ্যাঁ। এই যে ইসনান আছে না, হুম। তো নুনটা হজফ হয়ে গেল, কোথায় গেল? আচ্ছা। কোথায় গেল? প্রশ্ন তো আশা ওটাই, আমি তো ওটা বুঝিনি। ইসনা আশারা কৌকাবান। ইসনান মানে তো দুই, তো ইসনানের নুনটা তো চলে গেল, নুনটা তো ওখানে থাকলো না। হুম। নুনটা কেন থাকলো না, ওইটাই প্রশ্ন। জানা যদি না থাকে স্যারকে বলো। হ্যাঁ স্যার, জানা নেই। আচ্ছা, এই সংক্রান্ত একটা ক্লাস আরও শেষে নিতে হবে, এই রকমের আরও কয়েক জায়গায় হবে। ওইটার ক্লাস একদম গুছিয়ে সবাইকে নিব, তখন আরও ভালো করে বোঝা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করছি তাহলে নেক্সট ওটা আপনি ক্লাসে। আপনি ওটা মনে রাখুন, আমরা হয়তো ভুলে যেতে পারি। হ্যাঁ, মনে থাকবে ইনশাল্লাহ। এটার একটা ক্লাস ছোটোখাটো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এতটুকু পর্যন্ত ইসনাটা বুঝেছেন তো? হ্যাঁ স্যার, এখন স্যার এটা ইসনা, ওটা ফেমিনিনে হয়ে যাচ্ছে ইসনাতা। আর যদি ওটা ইসনানে হতো তাহলে ইসনাতানে হতো ওটা ওইদিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এতটুকু আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু এই পাশের ইয়েটা দেখতে পারি, 11 থেকে 19 পর্যন্ত। আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খমসাতা আশারা, সিত্তাতা আশারা, সাবআতা আশারা, সামানিয়াতা আশারা, তিসআতা আশারা। তার মানে ইংরেজির সাথে কিছুটা মিল আছে, কিছুটা মিল আছে এই গণনার এই জায়গায়, অর্থাৎ আদাদের এইখানে। তবে মাদুদের যেই বিষয়, এটা ইংরেজিতে নাই। ইংরেজিতে এত ঝামেলা নাই, বা বাংলায় এত ঝামেলা নাই। আরবির যেই কঠিন বিষয়গুলো আছে তার মধ্যে এটা একটা, মানে কঠিন বলতে কোন একটা কিছুকে আমি গণনা করতে চাচ্ছি, সেখানেও আমাকে একটু চিন্তা করতে হচ্ছে। সেই সুবাদে এই পাঠটা একটু জটিল হয়। তবে যখন আমাদের আয়ত্তে চলে আসবে, তখন আর চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। জি, যেমন আপনি যদি বলেন যে 5 জন লোক, তখন আপনি কথা বলতে পারবেন না যে হামসুরজুলুন, হ্যাঁ, খামসুর রাজুলুন। কথা কথা বলার হুম, জায়গা থাকবে না। আচ্ছা, সেটাই। আরো একটা বিষয় এর সঙ্গে সম্পৃক্ত, সেটা হচ্ছে যে এই আদাদ এবং মাদুদের মাঝখানে আলিফ লাম ব্যবহার করা যায়? না, না, এইখানে যায় না। যেমন আছে এই এই সিস্টেমেই আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? জি, জি। আচ্ছা, এরপর আমরা 13 থেকে 19 পর্যন্ত একটা নিয়ম দেখব। এখানে দেখুন, 13 থেকে 19 পর্যন্ত যে নিয়ম, এটি কিছুটা 3 থেকে 9 পর্যন্ত নিয়মের মতো। কিছুটা, তাই বলে সব নয়। দেখুন, এখানে মাদুদ অনুযায়ী আদাদ হবে। ঠিক আছে? অর্থাৎ আমি আদাদটা কেমন লিখব সেইটা নির্ভর করবে মাদুদের উপরে। আদাদ ও মাদুদের মধ্যে লিঙ্গগত বৈপরীত্য হবে, অর্থাৎ একটা আর একটার বিপরীত লিঙ্গ হবে।
তবে আশারা শব্দটি বা দশক সংখ্যাটি মাদুদের সাথে মাদুদের লিঙ্গের সাথে মিল থাকবে। ঠিক আছে, মাদুদের লিঙ্গের সাথে মিল থাকবে। আচ্ছা, এটা দেখছি ঝামেলা করছে। আচ্ছা, দশক সংখ্যা বলতে এই যে বারবার যেই আশারা থাকছে, এই আশারার কথা বলা হচ্ছে। এই আশারাটি মাদুদের সাথে লিঙ্গগত মিল থাকবে। কারণ হলো আমরা এইভাবে মনে রাখতে পারি, অনেক সময় মনে থাকে না। সেটা হলো মনে রাখবো এইভাবে, যেহেতু আরবি ভাষা কিছুটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ, তাই এইখানে নারী পুরুষের অবাধ মেলামেশা না করে বরং মেয়েদের সাথে মেয়ে আর ছেলেদের সাথে ছেলে এরকমের থাকবে। আর এদের যে বিপরীত লিঙ্গ আছে সেটা একটু দূরে থাকবে। এরকমের আমরা একটু মনে রাখতেই পারি। তবে এ ধরনের কিছু না মনে রাখলেও হবে যদি আপনাদের মনে থাকে আর কি। দেখুন, মাদুদ এক বচন হবে, অর্থাৎ যাকে আমি গণনা করছি, যেই জিনিসটাকে আমি গণনা করব ওটা মাদুদ, সেটা এক বচন হবে এবং দুই জবর বিশিষ্ট হবে। এই কথা বারবার বলার প্রয়োজন নেই, আমরা শুধু বলি এই 11 থেকে মোটামুটি 99 পর্যন্ত যেই বিষয়গুলো আসবে সেখানে মাদুদ সবসময় এক বচন এবং জবর হবে, দুই জবর হবে, এক বচন এবং দুই জবর হবে। তারপরেও বারবার এই ধরনের কথা লেখা হবে, কিন্তু এটা মনে রাখবেন শুরুতেই। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। সালাসাতা আশারা রজুলান, সালাসাতা আশারা রজুলান, এখানে কি বলা হয়েছে দেখুন, মাদুদ অনুযায়ী আদাদ হবে। আচ্ছা, আদাদ ও মাদুদের মধ্যে লিঙ্গগত বৈপরীত্য হবে। এটা হলো মাদুদ আর এটা আদাদ। এই আদাদ এটা মুয়ান্নাস আর রজুল এটা মুজাক্কার। তাহলে এইটা আর এইটার ভিতরে বৈপরীত্য রয়েছে, বিপরীত হয়েছে লিঙ্গর দিক থেকে। আর কি, এই যে আশারা শব্দটি অর্থাৎ দশক সংখ্যাটি মাদুদের লিঙ্গের সাথে মিল থাকবে। যেহেতু রজুল এটি মুজাক্কার, তাই আশারা এটিও মুজাক্কার হয়েছে, কিন্তু এই সালাসা এটা স্ত্রীলিঙ্গ হলো। আর এটাকেই আমরা দেখুন একটা মুয়ান্নাসকে গণনা করি, সালাসা আশারতা ইমরাআতান, 13 জন মহিলা। সালাসা আশারতা ইমরাআতান, এইখানে পার্থক্যটা কি? এইখানে হলো ইমরাআতুন, এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ, তাই এটার আদাতটা পুংলিঙ্গ হলো, কারণ আদাদ এবং মাদুদ বিপরীত লিঙ্গ হবে। আর এই যে দশক সংখ্যাটা এটা মাদুদের সাথে মিল থাকবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, তিসআতা আশারা কাউকাবান, তিসআতা আশারা কাউকাবান অর্থাৎ 19টি নক্ষত্র, 19টি তারকা। তিসআতা, এটা তিসআতা মুয়ান্নাস হয়েছে কারণ কি, কাউকাবকে গুনছি আমরা, এটা পুরুষবাচক, তাই এটা স্ত্রীবাচক হয়েছে। আর আশারা দশক সংখ্যাটি এইটার সাথে মিল রেখে মুজাক্কার নেওয়া হয়েছে। এরপর তিসআ আশারতা গুরফাতান, 19টি কামরা, তিসআ আশারতা গুরফাতান। আচ্ছা, বলে তো এটা কি মাথায় ঢুকলো? জি স্যার। আবার প্রশ্ন করছি আমি সাবিনা নূর বোনকে, যেহেতু তোমার মাথায় ঢুকছে, আমি তো যেগুলো বুঝতে পারছি সেগুলো তো জানবো। এই যে সালাসাতা আশারা রজুলান, এই
সালাসাতে আশারা মানে 13। হুম এটা রজুলান হয়েছে, রজুলানটা কিন্তু বহু বচন হয়নি, যেমন আমরা 3 থেকে 10 পড়েছি আর কি। হুম এখানে কিন্তু রজুলানটা এক বচন হয়েছে। এতটুকু তুমি বুঝেছো হ্যাঁ, কেন হয়েছে? ওই তো স্যার বললেন যে এইটা যদি প্লুরাল হয়, সালাসাতা আশারা যদি প্লুরাল হয় মানে এক থেকে বেশি আছে এটা, তাহলে এইটা এক বচন হবে রাজুলান। মানে 13 আপ হলে, হ্যাঁ, তাই তো? না, 13 আপ কেন, ওটা তো 11 থেকে। একের বেশি হলে নাকি স্যার? এগারো আচ্ছা, এগারো থেকে। 11 থেকে 99 পর্যন্ত সব এক বচন এবং 2 জবর বিশিষ্ট হবে। মাদুদটা এক ঠিক আছে, বচন এবং 2 জবর বিশিষ্ট হবে। তো 11 থেকে। ঠিক। হ্যাঁ, হুম এটা কেন হলো, কেনর উত্তর জানা দরকার নেই, এমন হলো এবং এমন হবে এতটুকুই জানেন। আর কেনর কথাও যদি বলেন, এটা এখানে একটা নিয়ম আছে গ্রামারে, সেটাকে বলা হয় তাময়িজ, মানে স্পষ্টকরণ। এই তাময়িজের জন্য আমরা কোন জিনিসটাকে গুনছি সেই জন্য এখানে 2 জবর বিশিষ্ট হলো। আর এত গভীরে আমাদের কথা জানা দরকার নাই, আমরা শুধু আদাদ মাদুদের নিয়মটা কেমন হয় এতটুকুই জানি, তাতেই আমাদের এখনের জন্য কল্যাণকর হবে। আচ্ছা, একটু এই 1 নাম্বার আর 2 নাম্বার বর্ণনা করার প্রয়োজন আছে। কে কোনটা বর্ণনা করবেন? স্যার 11 থেকে 12। হ্যাঁ, 11 থেকে 12। স্যার 11 থেকে 12 নিয়ম হচ্ছে আদাদ ও সরি আদাদ ও মাদুদের লিঙ্গের মিল থাকবে। হুম যেমন আহাদা আশারা রাজুলুন, আদাদ হচ্ছে আহাদা আশারা, আর রাজুলুন হচ্ছে আহ, হ্যাঁ স্যার, আহাদা আশারা হচ্ছে ম্যাসকুলিন আর রাজুলুনও ম্যাসকুলিন। আচ্ছা, তাহলে রজুলান, লিঙ্গের সরি হ্যাঁ একটু ঠিক করে রাজুলান। নিই। হ্যাঁ হুম স্যার, এইটাই যখন আমি ফেমিনিন করছি তাহলে দুটোই ফেমিনিন হবে, আদাদ ও মাদুদো। যেরকম হুম ইহদা আশারাতা এটা হয়ে গেল ফেমিনিন, আর ইমরাআতান এটাও ফেমিনিন। তাহলে আদাদ আর মাদুদ দের দুজনের মধ্যে লিঙ্গের মিল থাকবে। হুম মাদুদ যদি এক বচন হয় তাহলে না, মাদুদ এক বচন হবে এবং 2 জবর বিশিষ্ট হবে। মাদুদ হচ্ছে ইমরাআতান, তাহলে হুম 2 জবর বিশিষ্ট হয়েছে ইমরাআতান, আর এক বচন। আচ্ছা, এইখানে বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, যেমন আচ্ছা, এই যে রাজুলান। হ্যাঁ ইহদা, ইহদা হচ্ছে মুয়ান্নাস। হুম আপনি তো কাল মুয়ান্নাস আহাদাতুন বলেছিলেন। ওয়াহিদাতুন আগে বলেছি। ওয়াহিদাতুন। হুম হুম ওয়াহিদাতুন। আচ্ছা, এখানে আচ্ছা ওয়াহিদটা আহাদ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এটা আহাদ হয়ে গিয়েছে, এই জন্য এটার স্ত্রীলিঙ্গ ইহদা হয়ে গিয়েছে। হুম আচ্ছা, আর কেন প্রশ্ন করবো না। এটা কেনার দরকার নাই, এটা মানে এটার গঠনটাই এরকমের। আচ্ছা, আপনি তাহলে 13 থেকে 19 পর্যন্ত বর্ণনা করুন। মিরান ভাই বলুক, উনি চুপ করে আছে। আমি জি বলতে স্যার। পারবো ইনশাল্লাহ। মিরান ভাই বলো তো। হ্যাঁ, 13 থেকে 19 পর্যন্ত এটা কিছুটা 3 থেকে 9 পর্যন্ত নিয়মের মতো মাদুদ অনুযায়ী মাদুদ অনুযায়ী আদাত হবে, এবং আদাত ও মাদুদের মধ্যে লিঙ্গগত মানে পার্থক্য থাকবে। তবে আচ্ছা আশারা শব্দটি বা 10 সংখ্যাটি মাবুদের লিঙ্গের সাথে মিল থাকবে। মাদুদ এক বচন হবে এবং 2 জবর বিশিষ্ট হবে।
আচ্ছা, যেমন যেমন সালাসাতু আশারা রজুলান। উহুম, এখানে সালাসাতা আশারতা এটা বলা বাধ্যতামূলক। 11 থেকে 19 পর্যন্ত এই আদাদে সব সময় জবর হবে, কোনো অবস্থাতেই অথবা পেশ হবে না। জবরের আসনেও এটা হবে, পেশের আসনেও এটাই হবে, জেরের আসনেও এটাই হবে। তো এদের আগে যদি হারফু জার আসে তাও একই হবে, তাই তো? তাও একই সব থাকবে, মিলিয়ে হ্যাঁ। মাবনি। মাবনি, গুড, এটাকে বলা হয় মাবনি। এবং গ্রামারে, আরবি গ্রামারে এটাকে বলা হয় ফাতহুন, মাবনিউন আলাল ফাতহ, অর্থাৎ জবরের উপরে মাবনি হবে, অকাট্যভাবে জবর হবে। এবার বলেন। জি স্যার। সালাসাতা আশারা রজুলান। হ্যাঁ, তিসআ এখানে কি কি বিষয়, কি কি বিষয় এখানে আপনি পেয়েছেন এটার সাথে মিল দেখান এই কথাগুলোর সাথে। যেমন যেমন মাদুদ এক বচনের হবে, রজুলুন এটা এক বচন হয়েছে। এবং মাদুদের সাথে মানে লিঙ্গের পার্থক্য থাকবে, সেই জন্য এখানে সালাসাতা হয়েছে, মানে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের হয়েছে। এবং হুম, আশারা যেটা হচ্ছে রজুলের সাথে মিল থাকবে, মানে মাদুদ মাদুদ যেটা হবে আশারাটাও সেইটাই হবে। এই জন্য এখানে আশারা হুম, হচ্ছে মুজাক্কার হয়েছে। আচ্ছা। আর সবসময় দুই জবর বিশিষ্ট হবে মাদুদ, এবং বচনের জি ক্ষেত্রে স্যার। এক বচন হবে। জি স্যার। মনে থাকবে জি জি ইনশাল্লাহ। জি হুম, জি স্যার। আচ্ছা, আপনারা 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারেন কি, নাকি ওইটা আবার শেখাতে হবে, নাকি স্যার তালিকা এই দিলে তো আপনি পেরে যাবেন? যেভাবে দিয়েছেন এইভাবে তো, আহাদা আশারা মানে হ্যাঁ, দশক, কিন্তু 20টা কত? হ্যাঁ, 20টাও না আশা। আছে, আচ্ছা, সেটা মিয়া আমরা মানে দেখাবো। 100 নাকি? হ্যাঁ, মিয়া মানে 100। এবার দেখুন, 20 থেকে 90 পর্যন্ত একটা নিয়ম, এটা শুধু দশক সংখ্যা, অর্থাৎ 20, 30, 40, হুম, 50, 60, 70, 80, 90। কি দশক সংখ্যা বুঝি? হ্যাঁ, এই দশক সংখ্যা, এই 20 থেকে 90 পর্যন্ত একটা নিয়ম আছে। 20 থেকে 90 পর্যন্ত দশক সংখ্যাগুলোতে লিঙ্গগত কোনো পার্থক্য নেই, উভয় ক্ষেত্রে একই রকমের হবে। সুবহানাল্লাহ। কোনো কিছুই মাথায় রাখতে হবে না। এইটা কি বুঝলাম না আমি। অর্থাৎ এখানে কোনো ইয়া নাই, যেমন আমরা বাংলায় যে রকমের বলি 20 জন লোক, 30 জন জি মহিলা, কোনো জি। পার্থক্য নাই, একই রকমের। ও এইটা আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে শুধুমাত্র এই বাংলা ইংরেজির মতো, ঠিক আছে? এখানে কোনো পার্থক্য নেই, কোনো কিছুই সমস্যা নাই। যেমন সুবহানাল্লাহর অর্থ এখানে হচ্ছে যে সবচেয়ে সহজ। হ্যাঁ, সুবহানাল্লাহ অর্থ সবচেয়ে সহজ। ইশরুনা মানে হলো 20। এই যে আমরা বলি সামানিয়া আশারা, তিসআতা আশারা, ইশরুন, ঠিক আছে? তাহলে ইশরুনা রজুলান, 20 জন লোক। ইশরুনা ইমরাআতান, 20 জন মহিলা। এরপর তিসউন, তিসআতুন মানে 9, তাহলে তিসউন মানে কি হবে? 30, তিরিশ। না, 31 বা 90, তিসউন 90, 90, 90। 90। আচ্ছা, তিসউন কাউকাবান, 90টা তারকা। আচ্ছা, এটা হলো, আপনারা যদি 1 থেকে 9 পর্যন্ত পারেন তাহলে পেরে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ ইশরুন, সালাসুন, আরবাউন, ওয়াও নুন খমসুন, যোগ হবে। হ্যাঁ, সিত্তুন, সাবউন, সামানুন, তিসউন। মানে জামা মুযাক্কার সালিম, তাই তো, পেশের অবস্থায়। হ্যাঁ, জামা মুয়ান্নাস সালিম ওইটার সাথে মিল আছে, এবং ইআরাবগতভাবে ওই রকমেরই হয়।
জবরের অবস্থায় সরি পেশের অবস্থায় এই পেশের ইশরুন, অবস্থায়। হ্যাঁ এটা হুম। হয়। আর জের এবং জবরের অবস্থায় ইশরিন, এরকমের ইস- হয়। জি। আচ্ছা, আমরা এই আরব নিয়ে আরেকটু পরে কাজ করব, হ্যাঁ। আমরা আগে এইটা আগে শিখে নিই। একই সাথে সব কিছু শিখতে গেলে মাথা ঘোলা হয়ে যাবে, শেষে এমন হবে এটার চাপে পাগল হয়ে যাব। মানে আপনি ভুলে না যান, এটাই ভয়। সেটাই। আচ্ছা দেখুন, ভুলার তো আসলে আশঙ্কা আছেই। তার সাথে বড় আশঙ্কা হলো আসলে আমি আপনাদেরকে এই বইটাই বেশি পড়াইতে চাচ্ছি, কিন্তু আপনারা গ্রামারে বেশি ঢুকছেন। আর এত বেশি গ্রামার শিখলে শেষে প্রয়োগ করার জায়গা না পাইলে ভুলে যাবেন। এই জন্য আমার মনে হয় যে উম, আদত মাদুদটা শেষ করে আমরা ইয়াতে যেতে পারি, একটা আবার ক্লাস আর বইয়ে চলে করতেই যেতে পারি পারি। বইতে। জি। এইভাবে আমি চাচ্ছি যে বইয়ে যাই এবং গ্রামারও শিখি, না হলে মোটেই গ্রামারই শেখা হবে না। বুঝলাম না। মানে আমি এভাবেই চাচ্ছি যে একটা দুটো গ্রামার শিখি, আবার একটা ক্লাস বইতে করি, আবার একটা দুটো গ্রামার শিখি, আবার বইতে একটা ক্লাস করি। না হলে শুধু বই থেকে করলে প্র্যাকটিসটা হবে ঠিক কথা, কিন্তু প্র্যাকটিসটা অন্যভাবে তবু চেষ্টা করলেও করা যাবে, কিন্তু গ্রামারটা কোনোভাবে করা যাবে না, ওটা আচ্ছা, সম্ভব নয়। হুম, ঠিক আছে, দেখা যাক। তবে বই থেকে প্র্যাকটিস করলে অনেক কিছু ইয়া হবে। বই যদি আপনার ভালো প্র্যাকটিস থাকে ওই সবগুলো, তখন পরবর্তীতে এই গ্রামারে আসলে সহজ হবে, আশা আশা করছি। যাই হোক, সব কিছুই দরকার আছে, আমরা যেহেতু ভিন দেশি মানুষ। এখন চলেন আমরা একটু চর্চা করি। এখন 11 থেকে 12 পর্যন্ত যে নিয়মটা, এইখানে যদি আমরা একটু চর্চা করতে চাই, একটু গণনা করতে চাই, আমরা যদি বলতে চাই 12 12টা গরু, কি বলবো? গুরু মানে গরুয়ের আরবি বাকর। বাকর, হ্যাঁ বাকরুন, বাকারতুন। মানে হ্যাঁ বাকরাতুন গাভী। এটাকে দুই ভাবেই অর্থ নেওয়া যায়, আমরা জাতিভাবেও নিতে পারি, আবার গাভী অর্থও নিতে পারি, মানে গরু জাতি এরকমের হতে পারে, আবার গাভীও হতে পারে, হ্যাঁ। যেভাবেই হোক না বাকরুন কেন সবচেয়ে ভালো। বাকর। ইসনা আশারা বাকারা, বাকারান, ইসনা আশারা বাকারা। আচ্ছা, ইসনা আশারা বাকারান, এটা কি ঠিক আছে? উনি কি ঠিক বলেছেন? হ্যাঁ ঠিক আছে, তো লিঙ্গগত মিল আছে। ইসনা মাশাআল্লাহ। আশারা ব্যাকরণ, ঠিক ইসনা আছে, লিঙ্গগত আশারা মিল আছে। বাকারান। আমরা শুধু শর্টকাট ইউজ করতে পারি। স্যার বাকারা এখানে তো এই, অহেদ অহেদ ইয়ে হয়েছে মানে বহু বছর হয় নাই, কিন্তু 12টা গরু, 12টা গাভী। আচ্ছা, এটা এটা হলো আদাদ এবং মাদুদের নিয়ম। এই যে 11 থেকে 99 পর্যন্ত মাদুদটা সব সময় এক বচন হবে এবং দুই জবর বিশিষ্ট হবে। এখন এইটা একটা সহজ আছে। আগে আমরা যেমন এক সরি 3 থেকে 9 পর্যন্ত যেই ঝামেলায় পড়েছিলাম, এইখানে সেই ঝামেলা নাই, এইখানে সহজ আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা মাথায় রাখি। জি। আচ্ছা, এখন আমরা বলি 11টা টেবিল। আহাদা আশারা তাওইলুন, হুম। তউইলুন। তাওইলান, আহ, তাওইলান। ইহদা আশারত, ইহদা আশারতা। কেন তাওইলুন তো মুজাক্কার, না একটা তউইলাতুন তবিল, মানে মুয়ান্নাস। টেবিল। তবিল মানে তউইলাতুন লম্বা, আর তবিলাতুন, ও মুয়ান্নাস হবে টেবিল। না। হুম হুম। হ্যাঁ। বলেন কি হবে তাহলে? এটা হবে ইহদা ইহদা আশারাতা। আশারতা তউইলাতুন বা তউইলাতান।
ইহদা আশারতা তাগিলাতান, তাগিলাতান। সোহেল আহমেদ ভুইয়া ভাই, আপনি বুঝতে পারছেন কি হলো? তার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা কোন জায়গায় সমস্যা একটু বলে নেবে, সহজ হবে। না, চেষ্টা করলে আচ্ছা, সবই উনি হবে। আগের ক্লাসটা যেহেতু করেন নাই, হয়তো একটু মাথার উপর দিয়ে যেতে পারে। সমস্যা নেই, আস্তে আস্তে বুঝুক ইনশাআল্লাহ, সমস্যা নাই। জি স্যার। এরপর আমরা কি বলতে পারি, বন্ধু 11 জন, সরি 12 জন বন্ধু। সদিকুন মানে বন্ধু। ইসনা ইসনা আশারা আশারা সদিকান। সাদিকান। ইসনা আশারা সাদিকান। আচ্ছা, এটা কি ঠিক আছে সবাই? হুম। সাদিকান। আপনারা তো দেখছি আমার সাথে ভালো পারেন, আমার তো আর দরকারই হচ্ছে না। আচ্ছা, এখানে এখন একটা দেলোয়ার সাইদির কথা আছে, বলে আপনাদেরকে পাম্পটি দিয়ে ফুলাইয়া ডাউনলোড টয়ার বানায়। আচ্ছা, এবার বলেন তো 12টা ক্লাস, সরি 11টা ক্লাস বলেন। ফাসলুন মানে ক্লাস তো। হ্যাঁ, হতে পারে ওটা, এটা শ্রেণীকক্ষ, ফার্স্ট লেন মানে শ্রেণীকক্ষ। এখন 11টা শ্রেণীকক্ষ হতে পারে, 11টা এমনি ক্লাস সেটাও হতে পারে, অর্থাৎ আমরা যেটা পিরিয়ড বলি সেটাও হতে পারে। আবার শ্রেণী হিসেবে 11টা সেটাও হতে পারে। আপনাদের ইচ্ছা, যে কোনো একটা বলেন। ওটা আরবিটা কি হবে? ফাসলুন না ওই তো আপনারা কোনটা বলবেন সেটা বলেন। আমি ক্লাসরুমটা জানি, ফাসলুন মানে তো ক্লাসরুম। হ্যাঁ, ক্লাসরুম। হ্যাঁ, ওইটা জানি, কিন্তু আর ক্লাসটা কি হবে এটা তো জানি। ক্লাসের আচ্ছা, আরবি কি হবে? স্যার যদি 11টা লেসন বলি তাহলে আহাদা আশারা দারসান। লিসানান। হ্যাঁ? হুম, যদি লেসন বলি স্যার, লেসন। হ্যাঁ, লেসন তো দারসুন দার্স, মানে লেসন মানে দার্স। দার্স। আচ্ছা হ্যাঁ, স্যার, ওটা আর কি সফটফোন আহাদা মানে হলো আশারা শ্রেণী। দারসান হবে স্যার? সফটফোন, হ্যাঁ দার্সেন। আর সফটফোন মানে শ্রেণী। আমরা ছোটবেলায় পড়তাম না, আদ্রসু ফিস সফিল খামিসি, আগে এরকম পড়তাম না? নাকি পড়েন নাই আপনি আপনারা কোনোদিন? পড়েছেন, আমরা পড়িনি। স্যার, আমি পড়িনি। আচ্ছা, হ্যাঁ, তাহলে সফটফোন মানে শ্রেণী। ওকে, এখন আমরা যে কোনো একটাই লিখতে পারি, শ্রেণীও লিখতে পারি অথবা শ্রেণীকক্ষও লিখতে পারি, সমস্যা নেই। তাহলে সফান মানে ক্লাস, 11টা শ্রেণী আর কি। আচ্ছা, অথবা ফাসলান। ওকে, মাশাআল্লাহ। তারপরে আমরা এই দিকে চলে যাই। আমরা যদি বলতে চাই কত 15টি বাক্স, তাহলে কি বলবো? খামসা 15টি বাক্স। আশারা। খামসা আশারা সুন্দুকন। সবাই বলেন। জি স্যার, খামসা আশারা সুন্দুকান। আর কোনো আছে ও মতামত? তারপর না না, দেখে কা- খমসাতা হবে, খম খামসাতা। খমসাতা আশারা সুন্দুকান। গুড, খামসাতা আশারা আমি ওই সুন্দুক। 11-12 নিয়মে চলে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, ওইটাই তো কথা ভাই।
সুন্দু, ও সরি, খমসাতা। আশা আরবি কিবোর্ড, মানে এই কিবোর্ডে কোথাও আর আরবি লেখা নাই, যেমন বাংলা এবং ইংরেজির নমুনা দেওয়া আছে। আচ্ছা, এটা আরবি নিজে কিবোর্ড কি কিনতে পাওয়া যায় না? হয়তো পাওয়া যায়, তবে দরকার হয় না। ওইটা যদি আমি তিনটে ভাষায় একসাথে লিখতে যাই, বারবার কিবোর্ড চেঞ্জ করতে হবে, কারণ একই সাথে বাংলা, ইংরেজি, আরবি তিনটা ভাষায় এরকমের লেখা থাকবে কিবোর্ডে, এরকমের আমার জানা নাই। তো কিবোর্ড কিনে আপনাকে পেন দিয়ে লিখে নিতে হবে প্রাথমিক অবস্থায়, তারপরে না, মুখস্থ আমার তো হয়ে যাবে। দরকার হচ্ছে না, যে আমি লিখতেছি আপনাদের এখানে, কোথাও তো আর দেখছি না, আমি তো না দেখেই লিখছি। মুখস্থ হয়ে গিয়েছে। হুম। আচ্ছা, এখন বলেন, আর কি বলা যায়? 18টা 18টা বই। 18 কিতাবান। 18 কিতাবান, ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, আমি যদি বলতে চাই, আহ, 11, সরি 11 তো ওটা তো আলাদা চলে গেল। আমরা বলবো 14 জন বান্ধবী। বান্ধবী মানে সদিকুন মানে বন্ধু, সদিকতুন মানে বান্ধবী। তাহলে আরবাআতা, সরি, আরবাআ আশারাতা সদিকতান। উনি কি ঠিক না বলেছেন? আরবা না আরবা আরবা আশারাতান সদিকান। আরবাতা আশারাতা আশারাতান হবে না। সদিকান। আর আশারাতা। তাই তো বললাম, আরবাতা আশারাতা সদিকান। আরবা আরবাআ আশারাতা 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 সদিকন। সদিকান। হ্যাঁ। আচ্ছা। সদিকন হবে কেন? ও, সদিকুন সদিকতুন সদিকতান হবে। হুম, সিদ্ধান্ত নিব নাকি হ্যাঁ আপনারা হ্যাঁ, না, কোনটা জি নেবেন? স্যার। স্যার, ওই সদিকতুন হবে, সদিকতুনই হবে। আমি ফাইনাল সদিকা। বলছি। আচ্ছা, 12 দাঁড়ান, জন। আমাদের আহ, আমাদের ভাই বলুন, অর্থাৎ সোহেল ভাই, আপনি বলুন তো কি হবে? 14 জন বান্ধবী। আপনি খেয়াল করতে পারছেন না। একই সাথে অনেকগুলো নিয়ম চলে আসছে তো, এবং একটু পর পরেই নিয়ম চেঞ্জ হচ্ছে, এই জন্য আসলে মনে করা শুরুর দিকে একটু কঠিন হয়ে যায়। সমস্যা নেই, বলেন, আপনারা সবাই বলেন তাহলে কি বলবো? 14 জন বান্ধবী। আরবাআ আশারাতা সদিকতান। হ্যাঁ স্যার, আমরা ঠিক। কি সিদ্ধান্ত নিব এটার উপরেই? জি স্যার। জি রাইট স্যার। করে দিব? জি স্যার। জি জি। সোহেল ভাই, রাইট করব? তার মনে এটাই হবে। মনে হলে তো মুশকিল ভাই। উনি সবসময় নিউট্রাল থাকে, কোনটা বলে কোন দিকে যাই। আচ্ছা, ঠিক আছে, উনি সঠিক বলেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা যদি বলি 50 জন, 50 জন যুবতী। যুবতীর আরবি জানা আছে? শাবাব মানে যুবক তো। ফাতান, ফাতাতুন নাকি? ফাতান মানে তো গুড, যুবক। ফাতাতুন, ফাতাহ, ফা তা আলিফ গোলতা, ফাতাতুন। আচ্ছা, ফাতাতুন মানে ওকে যুবতী। 50 জন। আচ্ছা, তা খামসুন ফাতাতান। খমসুন ফাতাতান, গুড।
হুম। খমসু না হবে নাকি নু হবে? না না, খমস না হবে না, পেশ আচ্ছা, গ্রহণ করবেই খমসুন। না। হ্যাঁ, খমসুনা ফাতাতান। ফাতাতান। হ্যাঁ, আমরা যদি 50 জন অথবা 60 জন যুবক বলি, সিত্তুনা ফাতান। হুম, সিত্তুনা ফাতান। না, ফাতান মানে তো কি হলো? যুবক। ফাতা, ওখানে ইয়া হবে না, সিত্তুনা ফাতা, অথবা যুবকের আরবি হচ্ছে শাবুন, শাবান। ও ফাতায় কি আলিফে মকসুরা আছে? হ্যাঁ হ্যাঁ, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা থাকলে যুবক, আর আলিফ হয়ে গোল তাহলে যুবতী। হুম। আর ওই আলিফে মাকসুরা থাকলে তখন দুই জবর আর হবে না, এক মানে খাড়া জবর হবে তো মনে হয়। হ্যাঁ, শুধু খাড়া জবর হবে। আচ্ছা, হুম, তাহলে আমরা সর্বশেষ আরেকটা বলতেই পারি। চাদরের আরবি জানেন? চাদর? না। হুম, আচ্ছা, রাজাই মানে চাদর। কি? রাজাই কা কোন ভাষা? কিসা হিন্দিতে কিসা রাজাই বলে। কিসা কিসা হবে স্যার? আচ্ছা, ঈসা নাকি? আমি শুনি না ওটা। কিসা দিসার? হবে? কিসা কি ক? ও, কিস। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওইটা অবশ্য বস্ত্র হয়, সেই হিসাবে নেওয়া যেতে পারে, কিন্তু আছে বহুল প্রচলিত একটা হলো বুরদা, তারপর দিসার, বুরদাতুন। আছে না ওই যে কসিদাতুল বুরদা, নাম শুনেছেন কি? জি না, স্যার। বলিস। নাম শুনেন নাই? দুইটা বিখ্যাত বিখ্যাত কবিতা আছে, যে মৌলাইয়া কসিদাতুল বুরদা। সালেম, এটা তো হ্যাঁ, এটা এটা একটা কসিদাতুল বুরদা। আর আর একটা কসিদাতুল বুরদা আছে, ওইটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়েছিল। এবং আপনারা জানেন কিনা যে এই কবির কবিতা শুনে কবিকে উৎসাহ দেওয়ার জন্য অথবা বাহবা প্রদান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর মোবারক দান করেছিলেন। ঠিক আছে? এই জন্য এইটাকে কসিদাতুল বুরদা বলা হয়, বা চাদরের কবিতা। আচ্ছা, তাইলে আমরা বুরদা মানে চাদর নিতে পারি, আবার কিস নিতে পারেন, আবার দিসারুন নিতে পারেন। দিসার থেকেই আসলে মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদরাবৃতকারী। আচ্ছা, বলেন, যে কোনো একটা দিয়ে বলেন। বুরদাতুন, তো এটা হচ্ছে আপনার মুয়ান্নাস হবে। হুম, তাহলে এটা হবে 60 জন। কয়টা বলেছেন আপনি? বলেন, 90টাই বলেন, কম বলবেন কেন? এ, 30 আচ্ছা, 30 যদি 99 হয় তাহলে সেটা কিভাবে হবে? ওই 30 উনা আচ্ছা, 99টা এখনো শিখাই নাই, আগেই যাওয়া যাবে না তো। আচ্ছা আচ্ছা 30 আচ্ছা। উনা বুরদাতান। বুরদাতান, হ্যাঁ, তিসউনা বুরদা, তিসউনা বুরদাতান। আচ্ছা, আমাদের ক্লাস এখানে শেষ করছি, তবে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন।